হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাই হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো ভালো থেকে আজকে এমন একটি জায়গায় এসেছি, এই জায়গাটাতে অনেক সমস্যা সচরাচর। এখানে পাশে বাড়ির পাশে বিল। তো এখানে যে ৩টা তাল গাছ, এই ৩টা তাল গাছ কেন্দ্রিক করে কিন্তু ঘটনাটা ঘটে। এখানে সচরাচর কেউ আসতে পারে না। বাড়ির পাশের মানুষ কিন্তু এই তাল গাছের শব্দে বা কিসের এত আওয়াজ, যে আওয়াজ আতঙ্কের কারণে কিন্তু ভয় পায়। অনেকদিন যাবত ধরে হাফিজ সাহেবকে ফোন দিতেছে যে হুজুর এখানে আসা লাগবে, দেখা লাগবে যে কি আছে, আসলে আদৌ কিছু আছে কিনা। আমরা কিন্তু সেটা দেখার উদ্দেশ্যে বা দেখার জন্য চলে আসলাম। তো আজকে আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় মুখ হাফিজুর রহমান হাফিজ সাহেব, এবং ক্যামেরা আছে মিরাজুল ভাই আর আমি সাব্বির। তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওটা সবসময় দেখবেন এবং হাফিজ কবিরাজ মিডিয়াটা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবেন। তো এখন আপনাদের মাঝে কথা বলবে আপনাদের সবার প্রিয় মুখ হাফিজুর রহমান হাফিজ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলের প্রতি জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমরা ভালো আছি এবং ভালো থেকে আজকে দেখতে পাচ্ছেন যে পিছনে তাল গাছ, 3টা তাল গাছ কিন্তু একটা ত্রিভুজের মতো। এটা আমি অবশ্যই দেখাবো। এবং এই যে পাশে কিন্তু বাসা বাড়ি, ঠিক আছে। তো এই যে এই জায়গাটা যে মূল সমস্যা, এ নিয়ে অনেকদিন ধরে আমার সাথে যোগাযোগ করতেছে যে ভাই, মানে সচরাচর রাত্রে বিশেষ করে বেশি সমস্যাগুলো ঘটে। দেখা যাচ্ছে যে এখানে আমরা যখন বাইরের দিকে আসি তখন দেখা যাচ্ছে যে সাদা কোনো কিছু বা অবয়ব কোনো কিছু দেখা যায়। এই তাল গাছ থেকে ওই তাল গাছ, ওই তাল গাছ থেকে এই তাল গাছ, এরকম মানে দৌড়াদৌড়ি করে। তো এই কারণে কিন্তু আজকে আসা। সবাই দোয়া করবেন। আর আজকে কিন্তু কোনো আসল না, ইনভেস্টিগেশন করার জন্য আমি মানে স্বয়ং আমি নিজেই আসছি। আর অনেক কথা আছে যেগুলো হয়তো বা ধীরে ধীরে আপনাদের বলবো। আর বেশি কথা বাড়াবো না। এখান থেকে কিন্তু একটু সামনের দিকে যাওয়া লাগবে, কারণ ওই জায়গাতে মানে এখান থেকে কাজ করতে করতে ওই দিকে যাওয়ার পরে কিন্তু ওখানে একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে থাকে, ঠিক আছে। তারপরে নিয়ে আসার পরে কিন্তু আমি তাকে চিকিৎসাপাতি করতেছি। তো মূলত এই কারণে আমরা কিন্তু ওই দিকে আগে যাব, যাওয়ার পরে কিন্তু আবার প্রয়োজনের ক্ষেত্রে আমি এখানে আসবো। চলুন আর দেরি করবো না, এইদিকে যাই যেখানে মেন ঘটনাটা ঘটছে। আমি কিন্তু এখানে অনেক আগে আসছি, আসার পরে কিন্তু আমি এটা দেখছি আগে আছে সমস্যা আছে। আচ্ছা, शब्बीर भाई आगन আসলে জানি না ভিউয়ার্স আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে। তো যেহেতু হুজুর নিজে আছে, তো আল্লাহর রহমতে জানি যে কিছু হবে না। তারপরেও একটা জায়গায় গেলে কিন্তু ভয় ভয় লাগে, কারণ আমরা তো মানুষ, মানব জাতি উপসর্গ জিনিস দেখলে ভয় পাবে, এটাই স্বাভাবিক। যে জায়গাটা জায়গাটা এমনিতেই কেমন যেন একটা ভয়ানক জায়গা। কেমন যেন শব্দ হইতেছে তাল গাছ। তাল গাছে, হ্যাঁ, এখানে আসার পর থেকেই কিন্তু মানে বিভিন্ন রকম সাউন্ড হচ্ছে, শব্দ হচ্ছে। লাইট লাইটটা আমি সামনে আছে। सावधाने जाएं शब्बीर भाई। তো মূলত মানে আমরা কোন জায়গায় যাচ্ছি সেটা আপনারা হয়তো বুঝতে পারবেন কিছুক্ষণ পরে, কারণ সামনে একটা ঘাসের জমি আছে। এই বাড়িওয়ালা আমাকে বেশ কয়েকবার বলছে যে ভাই, মানে এখান থেকে বের হয়ে যখন এই ঘাসের জমিতে ঘাস কাটতে যাচ্ছে ঠিক দুপুরের দিকে, ওই টাইমটায় মানে ও অচেতন অবস্থায় ওখানে পড়ে থাকে। এটা কিন্তু সম্পূর্ণ উপসর্গীয় জিনিস, কারণ ওই তাল গাছের ওখান থেকেই ওনার পিছে লাগছে, লাগার পরেই কিন্তু ওখানে নিয়ে তাকে অজ্ঞান করে অন্যরকম একটা অবস্থা করে। তো ওখানেই যাচ্ছি, চল।
আপনি সামনে যান, লাইট নেই। আমার বাম পাশে কিন্তু ভুট্টা, ঠিক আছে, ভুট্টার ক্ষেত, আর এই পাশে কিন্তু গম। কারেন্ট আছে মনে হয় না? কারেন্ট তো অবশ্যই থাকবে। পায়ের দিকে একটু তাকায় লক্ষ্য করে যাবেন, কারণ সাপের উপদ্রব আছে। ঠিক আছে, সাপ এখান থেকে বসে করতেছে। মূলত আজকে আসার কারণটা সেটা হচ্ছে, এই ভাই, এই বাড়িওয়ালা আমাকে বেশ কিছুদিন যাবত আমাকে বলছে যে হাফিজ ভাই আপনি আসেন, হাফিজ ভাই আপনি আসেন। তো আপনারা জানেন যে আমার ওরকম সময় হয় না, ঠিক আছে। এই যে সামনের জমিটা, এই যে এই যে দেখেন, রেজল ভাই ক্যামেরা নিয়ে আসেন। এই যে কাটছে, এই দিয়ে কিন্তু কাটে না, এই দিয়ে কাটছে। দেখেন আজ কতদিন ধরে, মোটামুটি বেশ কিছুদিন যাবত ওই সাইডে কিন্তু ঘাস আছে, ভিতরে 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 আছে। এই দিয়ে কাটছে। এই যে লক্ষ্য করতে পারবেন, এই সাইডে কিন্তু ঘাস পুরোটাই কাটার উপযুক্ত, ঠিক আছে। এবং এইখানে কিন্তু আপনার ঘাস কিন্তু কাটছে, দেখেন এই যে নতুন ঘাসগুলো যে বের হয়েছে, ওটা কিন্তু কাটতে পারে নাই, কারণ ও এখন পর্যাপ্ত পরিমাণে অসুস্থ। এই অসুস্থতার কারণে কিন্তু উনি ঘাস কাটতে পারে না, এবং এখানে কাটার পরে কিন্তু এখানে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়, অচেতন অবস্থায় পাওয়া যায়। এবং উনি যতটুকু বলছে যে ভাই দুপুরের টাইমে, এটা ওটা মনে হয় কোনো কিছু একটা মনে হচ্ছে যে গাছটা জড়ায় বাঁধা আছে। এরকম ভাবে তো আসলে কি কারণে এইভাবে বাঁধছে বলা যাচ্ছে না। তো এটা মনে হয় না খোলাই ভালো, ঠিক আছে, এটা না খোলাই ভালো। এই এই জমিটা কিন্তু পুরোটাই শুধু ঘাসের জমি, ঠিক আছে। এই জায়গাটার মালিক ওই বাড়িওয়ালা, কিন্তু ওই বাড়িওয়ালার বেশ কয়েকটা গরু আছে, যে কারণে এই ঘাসগুলা সে এখান থেকে কেটে নিয়ে যায় বাড়িতে। আর মূলত ওই ওখান থেকে ঠিক দুপুরের টাইমে এই জায়গায় আসে, ঠিক দুপুরের টাইমে আসার পরে কিন্তু মানে ঘাসটা কাটা অবস্থায় তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এই যে দেখেন, মনে হচ্ছে যে 3-4 দিন হলো কাটছে, হ্যাঁ, ঠিক আছে। প্রত্যেকটা নতুন দেখেন, ঠিক আছে। এই পাশে কিন্তু ঘাস নাই, কারণ উনি পর্যাপ্ত পরিমাণে এখন অসুস্থতা অবস্থায় আছে। তার চিকিৎসাটা আমি চালাচ্ছি, আলহামদুলিল্লাহ, হয়তো আর 2-1 দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে যাবেন। এবং এই কারণে কিন্তু মূলত আজকে এই জায়গাতে আসা, ঠিক আছে। আর আমি অবশ্যই দেখব যে কোনো কিছু আদৌ এখানে আছে কিনা। আর আমি যতটুকু বুঝতে পারছি যে এখানে আছে, এবং মানে খারাপ যদিও না, খারাপও বলা যায় না, আবার ভালো বলা যায় না, কারণ যদি কোনো অপসর্গীয় জিনিস যদি মানুষের ক্ষতি করে, তাহলে ওনাকে অবশ্যই খারাপ বলবে, ঠিক আছে। তো সাব্বির ভাই, আমাদের মনে হয় এখানে না থেকে আমরা কিন্তু ওই জায়গাতে যাব, আবার যে 3টা তাল গাছ আছে ওখানে কিন্তু যাব, ঠিক আছে। ঠিক আছে, চলো। জায়গাটাই অনেক ভয়ঙ্কর একটা জায়গা। মূলত আজকে কিন্তু আমি উদ্যোগ করেছিলাম, সরাসরি আমি আসছি এই কারণে যে আমার টিমে কিন্তু ওরকম সদস্যও নেই, আর আমি সরাসরি দেখতে আসছি যে আসলে আদৌ কোনো কিছু আছে কি না। কারণ আমি কিন্তু যেখানে যাব আমি অবশ্যই বুঝতে পারবো যে এখানে কোনো কিছু আছে কিনা, এবং আমি যতটুকু বুঝতে পারছি যে এখানে কোনো কিছু আছে, অথবা আমাদের সামনে এখন আসবে কিনা সেটা আমি জানি না, কারণ আমি কিন্তু 7 দিনের শরীরটা খুলে রাখছি, ঠিক আছে। যদি কোনো কিছু যদি আসে তাহলে অবশ্যই 7 দিনের শরীরের উপরই আসবে, আর যদি কোনো কিছু না আসে তাহলে 7 দিনের শরীরের উপর আসবে না। আমাদের মনে হয় ওই সাইড দিয়ে একটু ঘুরে ওই পাশে আরেকটা ঘাসের জমি আছে, কিন্তু উনি আরেকটা বলছিল যে ভাই আপনি বিশেষ করে দেখবেন যে এই এরিয়ার মধ্যে আমাদের ক্ষতি করার জন্য কোনো কিছু আছে কিনা। আমরা ওই ওই পাশে যাবো, চলেন আসেন। গম গুলো লাল হয়ে গেছে। গম কাটার সময় হয়ে যাচ্ছে,
পাঁচ দিয়ে যাওয়া যাবে? যাবো এদিক দিয়ে যাই। আসলে আমি সামনে যাচ্ছি। ঠান্ডাটা অনেকটাই কমে গেছে তাই না? জি, ঠান্ডা কমছে কিন্তু কুয়াশা তো পড়তে। হ্যাঁ, কুয়াশা অনেকটাই কুয়াশা পড়তেছে। ভাই এই দেখুন টমেটো। টমেটো না? হ্যাঁ, টমেটো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। টমেটো ধরছে তো, হ্যাঁ, পাকে নাই তো। পাকেনি তো। পাকলে তো খাওয়া যাবে না ভাই, খাইলে তো চুরি করা হবে। ঠিক আছে, আমরা তো খাইতে পারতেছি না। হুম। কত সুন্দর করে বেড করছে দেখছেন? এই যে শোলা দিয়ে আপনার যেন নিচে না থাকে, গাছগুলো কিন্তু উঁচা করে দিছে দেখছেন? টমেটো প্রচুর পরিমাণ ধরছে। হুম, খুব সুন্দর লাগতেছে। এরকম তো দেখা যায় না কিন্তু। হুম। যদি কোথাও যেন কোনো কিছু নষ্ট করেন না, ঠিক আছে? আমি যতটুকু বুঝতে পারছি ছাত্রীরা, ঠিক আছে? এই মানে আপনার যে সমস্যাটা এখানে মানে সচরাচর ঘটতেছে, এই সমস্যাটা ওই তাল গাছ থেকেই ঘটতেছে প্রতিনিয়ত। তার মধ্যে সমস্যা। বুঝতে পারছেন? এই যে এই ঘাসের জমিটা কিন্তু এই একটা ঘাসের জমি। একটা কাটতে পারে না, বিশাল বড়। আছে আছে কাটছে, এখান থেকে কাটে এই যে ভিতরে এখানে আসলে দেখতে পাবে। বড় বড় মাছ। হ্যাঁ, উনি আমাকে বলছে যে ভাই মানে এই দুইটাই আমার ঘাসের জমি, কিন্তু আমি ইদানিং এখান থেকে বা ওখান থেকে কোথাও থেকে আমি কোনো কিছু করতে পারতেছি না, কারণ মানে আমি তো নিজেই অসুস্থ, প্লাস এইভাবে আসলেই কিন্তু আমার সমস্যাগুলো ঘটতেছে। দেখেন এই পাশে কিন্তু আবার একটা খাজুর গাছ আছে, ওই দেখেন খেজুর গাছটা দেখেন। আসে ক্যামেরায় আসে মিরাজ ভাই? সে এই যে এই যে হালকা। এই যে ওটা। হুম। ঠিক আছে, এখন ওখানে কোনো কিছু আছে নাকি, ওখানেও যাওয়া লাগবে। আসলে আমাদের এদিকে মানে এই আমি যতটুকু জানি যে যেখানে আসছি আমরা এদিকে কিন্তু খেজুরের রস অনেক পাওয়া যায়, কিন্তু এটা দেখেন এই গাছটা কিন্তু মানে আমার মনে হয় রস কি লাগাইছে এই গাছটা, না না, লাগাইনি মনে হয়। চলেন আমরা ওইদিকে যাই একটু, ওইদিকে গিয়ে কোন দিক দিয়ে? ওইদিকে গিয়ে যাই। না, সমস্যা নাই। নিয়র পড়ছে অনেক। অনেক কুয়াশা, আমি তো মানে সামনে থেকে ভিজে গেছি একদম। ভিজে গেছে। গভীর রাত তো, এই কারণে মানে এই পানিটা কুয়াশাটা বেশি পড়ছে। আরে ভাই পাশে তো একটা জঙ্গল দেখা যায়।
দেখছেন? দেখা যায় বিরোধীরা হুম। কিন্তু একটা গভীর জঙ্গল দেখা যায়। এই তীরটা ওনার তো ভয়ঙ্কর দিক। কিন্তু কোনো কিছু বুঝতে পারছি না। আসেন তারপর আসেন আমি মানে যতটুকু বুঝতে পারছি যে মানে গাছটা কি অবস্থা দেখছেন? এই কাজুর গাছটা এই খেজুর গাছটার কথাই বললাম। দেখেন আর হচ্ছে কি অবস্থা, এই জঙ্গলে হয়তো কি করে? বলেন আল্লাহ আল্লাহ আকবার। বুঝতে পারতেছেন যে আসলে কতটা অত্যাচার করলে এইসব জায়গায় এরকম পরিত্যক্ত অবস্থায় থাকে। হুম। আসেন এখানেও নাই। আমি প্রথমে যেখান থেকে ক্যামেরাটা চালু করছিলাম এই যে দেখেন ওই ঘাসের জমিটাই কিন্তু এটা। এই যে ওখানে যে দেখলাম দেখছেন, এবং উনি সচরাচর যখনই যেখানে যাক ওনার মনে হচ্ছে পিছনে পিছনে কোনো কিছু সবসময় থাকে। আসলে এই জায়গা থেকে এখন কাম ছাড়িয়ে না, দিনের বেলায় কাছে যে অবস্থা। এটা কি ভেন্ডি নাকি? হুম। ভিন্ডির গাছ। ভেন্ডির জমি। হুম, পুরোটা এদিকে আসেন, এদিক দিয়ে আসেন। মানুষের সমস্যা শেষ নেই। ওইদিকে যাবেন না, ওইদিকে যাবেন না। আমরা আগে এই তাল গাছের এখানে যাই, আসেন। যেখানে সমস্যাটা মনে করছি সেখানে যাই, তারপরে আবার হয়তো বা বুঝতে পারবো এটা আসলে কি অবস্থার মধ্যে দিয়ে আছে এখানে কি হবে। আলু না, আলু। আলুর মতোই তো লাগে। ওই আলু কই? আলু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আলু দেখছেন? হুম। এই যে দেখেন, দেখা যায় এই যে তার মানে আলুর ক্ষেত, আলুর জমি। কি একটা অবস্থা দেখেন, 3টা তাল গাছ। আমি তো জানি যে এখানেই আছে, এবং এই মানে 3টা তাল গাছ। সাব্বির ওইদিকে যান না আপনি, সাব্বির। আরে ওইগুলা তাল ওইগুলা গাছ মনে হচ্ছে 3টা ভাই। 3টা ভাই। ওইভাবে নাড়াচাড়া করেন না, এদিকে আসেন আপনি। সাব্বির আপনি এইদিকে আসেন, ওইভাবে যায়েন না, আগে আমি আগে দেখে নিই একটু, আসেন। আমি কোনো একটা কিছু বোঝা যাচ্ছে। ভাই একটু একটু ধৈর্য ধরেন, আমি একটু দেখে গাছে নিই। কিছু আছে মানে? হ্যাঁ, লাইটটা ধরেন, লাইটটা ধরেন। আল্লাহু আকবার।
কি হলো হুজুর? আপনি বললেন না যে তিনটা তাল গাছ তিনটা ভাই, হ্যাঁ, মানে আমি এখানে থাকতে পারতেছি না, কারণ এই তিনটা তাল গাছে মানে একজন না, আপনি যে বললেন না। হুজুর হুজুর সাব্বিরের কি হলো হুজুর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলতেছি না তিনটা তাল গাছ, মানে আপনি যে বললেন যে তিনটা তাল গাছ তিনটা ভাই, হুম। এখানে একজন নাই, বেশ কয়েকজন আছে। ঠিক আছে, এই যে তাল গাছ মানে আমি যতটুকু দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি, এই যে অলরেডি কিন্তু অ্যাটাক করে ফেলছে, দেখেন। আমি আমার মানে আমি যেখানে যাই সেখানে অবশ্যই আমি বুঝতে পারি, এবং এই যে অটোমেটিকলি দেখেন। ওনার কোনো সমস্যা হইলে তো? না না না, সমস্যা হবে না, এরকম খারাপ কোনো কিছু না। সাব্বির, আল্লাহু আকবার, আল্লাহু আমি আকবার। জানি আপনি সাব্বিরের শরীরে অন্য কেউ আসছেন, এই কাজটা কিন্তু ঠিক হয় নাই। আমি তো আপনাকে দেখতেছি, আমি তো বুঝতেছি যে আপনি এখানে আছেন। আক্রমণ করার কি প্রয়োজন? আমরা তো কোনো বেয়াদবি করিনি আপনার সাথে। কোনো কি বেয়াদবি করছি? কোনো বেয়াদবি করিনি, কিন্তু কোনো বেয়াদবি করিনি আপনার সাথে। আপনিও বেয়াদবি করবেন না। আপনি সাব্বিরকে ছেড়ে এখান থেকে চলে যান, আমরা এখান থেকে চলে যাব। আপনি কোনো বেয়াদবি করবেন না, কোনো বেয়াদবি করবেন না, ঠিক আছে? বিষয় হচ্ছে নজরুল ভাই সময় নেই, আমি ওকে এখানেই বন্দি করে, আর এখানেই থাকে, ও বন্দি করবো না, এখান থেকে ছুড়াই নিয়ে আমি চলে যাব। আজকের মতন যাই। আজকের মতো চলে যাবো, আগামীকালকে ইনশাল্লাহ এখানে আসবো, আসার পরে দেখবো কি আছে না আছে। ওঠেন ওঠেন সাব্বির, ওঠেন। মানে আমি দেখতেছি ওইদিকে, আর আপনার উপর আক্রমণ করছে। ঠিক আছে, ব্যাগটা নেন। হুজুর কিন্তু আপনি বারবার বলছে ওইদিকে যায়েন না, আপনি যাই তো ভুল করছেন। এটা হচ্ছে, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আগামীকালকে অবশ্যই এখানে আসবো, আসার পরে দেখবো যে আসলে তিনটা তাল গাছ মিলে কি আছে। কারণ এখানে কিন্তু আমি বলছি যে একজন নাই, একের অধিক আছে, এবং এই তিনটা তাল গাছে তাদের বসবাস। ঠিক আছে, আমি কিন্তু পুরো এরিয়াটা দেখে আসছি, দেখে আসার পরে কিন্তু এখানে আসছি আবার নতুন করে, এবং আমি কিন্তু দেখার পরেই কিন্তু সাব্বিরের উপর অ্যাটাক করছে। আর এখানে 1 মিনিট দেরি করুন। ঠিক আছে, চলে যাবো, অবশ্যই চলে যাবো। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো।